সন্ন্যাসী মায়ের নাম করে আজকের ভিডিওটা শুরু করলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তার কারণ আজকে আমার ছেলের জন্মদিন। তো আমার ছেলের জন্মদিনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই সকালবেলায় চলে গেছিলাম ছেলেকে নিয়ে পুজো দিতে, এবং পুজো দিয়ে ফেরার সময় চলে গেছিলাম মাছের দোকানে। তো এখান থেকে আমি মাছ নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আজকে জন্মদিন, তাহলে আজকে তো বাড়ির খাবার খাওয়া যাবে না, তাই জল খাবারের জন্য ছেলে খাবে ছোলা ভাটোরা। তো ওর জন্য নিয়ে নিয়েছিলাম কচুরি আর তরকারি, ছোলা ভাটোরা ছিল না। তো এই ছিল আজকে সকালের ওর মেনু। তারপরে আমার ছেলে না আম খেতে খুব ভালোবাসে, এই আমের সিজনে আম খুব প্রিয় ওর। তাই ভাবলাম আজকে আম দিয়েই ওর জন্মদিনের দিন কিছু একটা স্পেশাল বানানো যাক। ওই জন্যই অনেকটা আম কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তারপর সেই আম দিয়েই তৈরি করেছিলাম আমের কেক। ওই যতটুকু পারি আর কি, খুব ভালো তো পারি না, তাই যতটুকু পারি সেটা দিয়ে ওর জন্য একটা সুন্দর কেক বানাবার চেষ্টা করেছি। তো আমার কেকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু ছেলের জন্মদিন, তাই আজকে সারাটা দিনই খুব হাসি খুশি এবং খুব ভালো রাখার চেষ্টা করছি ওকে। আর ছোট্ট ছোট্ট মধ্যেও খুশি দেওয়ার চেষ্টা করছি, তাই ওর জন্য এই আমের কেকটা। আর যেটুকু আম বেঁচেছিল সেইটুকু আম দিয়ে ওর জন্য বানিয়েছিলাম আমেরই পায়েস। তো আজকে সব জায়গায় শুধু আম আর আম, ও কিন্তু খুব খুশি হয়েছে। তো আমের পায়েস আর আমের কেক এই দুটোরই ভিডিও আমি শর্টসে আমার দিয়েছিলাম, তাই জন্য এখানে আর লং করে দিলাম না, দিলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই জন্য দিইনি। আর আজকে দুপুরবেলায় ওর জন্য অনেক কিছু রান্না করেছিলাম, যেগুলো যেগুলো ওর খেতে পছন্দ ঠিক সেইগুলোই রান্না করেছি। যেমন দেখুন, ওর পমফ্রেট মাছ খুব পছন্দ, তাই পমফ্রেট মাছ করেছি, ডাল, চিকেন, পায়েস, আমের পায়েস, আমের চাটনি, স্যালাড, অনেক কিছু রান্না করেছি যেগুলো যেগুলো ও খেতে ভালোবাসে। তো এগুলো রান্না করছি আর একসময় মনে করছি যে ছেলেটা দেখতে দেখতে কতটাই বড় হয়ে যাচ্ছে। একসময় ছোট্ট মতন ছিল, যখন শুধু স্যারেল্যাক্স, দুধ এইসব খেত, আর এখন দেখুন ওকে এরকম করে থালা সাজিয়ে খেতে দেওয়া হচ্ছে। আবারও কিছুদিন পর যখন অনেকটাই বড় হয়ে যাবে, তখন হয়তো এই দিনটাও আমি ওর সাথে কাটাতে পারবো না। হয়তো ও কোনো কাজের সূত্রে বাইরে থাকবে বা কলেজের সূত্রে বাইরে থাকবে, তো তখন হয়তো এই জন্মদিনের দিনটাতেও ওকে আমি আমার কাছে পাবো না। তখন এই ভিডিওগুলো দেখেই ওর কথা, ওর ছোটোবেলার কথা মনে করব। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে মন খারাপ করে লাভ নেই। এখন যেটুকু আছে সেটুকু নিয়েই আঁকড়ে থাকতে চাই, সেটুকুতেই এখন বাঁচতে চাই। তো আমার কেকটা ওকে দিয়ে দিয়েছি, ও এবার আমার কেকটা কাট করবে। তো তার আগে আমি বললাম, দাদা একটু ভিডিওটা করে নিই কেকটার, তুই তো আবার কেটেই দিবি কেকটা, আমার এত কষ্ট করে বানিয়েছি। তো এই যে ওর কেক কাটিং হচ্ছে। আর আমার বাড়িতে সেই দিন আমার দুটো ভাসুরচি এসেছিল, তো তারাও আছে কিন্তু। সবাই ওকে একটু উইশ করুন, ওকে আশীর্বাদ করুন যেন জীবনে অনেক বড় হয়, জীবনের সব বাধার সম্মুখীন করতে পারে এবং অনেক উন্নতি করতে পারে। তারপরে কেক কাটার পর গিফট দেওয়ার পালা শেষ, এবং এবার ফটোশ্যুট চলছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে ওর ঠাকুমা, আর যে বললাম আমার ভাসুরজিরা এসেছে, আর এগুলো হচ্ছে আমার ভাসুরজিরা। তারপরেই সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এবং সন্ধ্যেবেলায় চলে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড। তো ওকে তো মানে কখনোই না বলা যাবে না, তার কারণ ও সবসময় সারপ্রাইজ দিতে এক্সপার্ট। তাই ও একটা কেক নিয়ে চলে এসেছিল, আর তখনও সন্ধ্যেবেলায় আমার ছেলে একটা কেক কাটিং করেছে। মানে সকালে যে কেকটা কাটিং করেছে সেটা আমি বানিয়েছি, আর এখন যেটা করেছে সেটা ও নিয়ে এসেছে। তো আর ওইটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, আর ওরা কিন্তু একই স্কুলে পড়ে এবং একই টিউশনেও পড়ে। তো তারপরেও কেক টেক কাটা হলো, অনেকক্ষণ বান্ধবী গল্প করলো, বসলাম, এবং আমি যে ম্যাঙ্গো কেকটা আর ম্যাঙ্গো পায়েসটা বানিয়েছিলাম সেটা ওদেরকে দিলাম, ওদের খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম গিফটের পালা। তো ছেলের জন্মদিনে কী কী গিফট করেছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। তো এই যে ড্রেসটা, এইটা দিয়েছে ঠাকুমা। তো এই ড্রেসটা পরেও দুপুরবেলায় খাবার খেতে বসেছিল। আর যে ড্রেসটা পরে কেক কাটিং করেছিল সেই ড্রেসটা ওর বাবা দিয়েছিল। আর এই দুটো শার্ট আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওর জন্য। তো এইগুলো ওর খুব পছন্দ হয়েছে। আর তার বাকি যে গিফটগুলো পড়েছিল সেগুলো হচ্ছে এইগুলো।
আগে জানেন তো ওর জন্মদিনে পাড়ার সব বাচ্চাদেরকে নিমন্ত্রণ করতাম, তারপরে আরও অনেককে নিমন্ত্রণ করতাম, বড় ছোট। কিন্তু এই বছরে সেটা করিনি, এবছর বাড়িতেই করে নিয়েছিলাম। তাই জন্য বেশি গিফট ওর হয়নি। তো গিফট ওর খুব পছন্দ, সব বাচ্চাদেরই গিফট ভালো লাগে, তাই জন্য বাড়ির লোকরাই সবাই আলাদা আলাদা গিফট দিয়েছি। তো এই যে এই ডোরেমনটা ওর খুব পছন্দ, ডোরেমনের এই পিগি ব্যাংকটা দিয়েছে ঠাকুমা। তো এর মধ্যে ও পয়সা জমিয়ে রাখবে। ওর একটা পিগি ব্যাংক আছে, কিন্তু এই ডোরেমনটাও পেয়েছে, পেয়ে খুব খুশি। এটাতে আবার চাবি সিস্টেমও আছে, এই যে তালাটা, এবং ওই ছোট্ট ছোট দুটো চাবি আছে। তো চাবি লাগিয়েও রাখবে, ও টাকার ভিতর ঢুকিয়ে রাখবে। ওর আবার টাকা সঞ্চয় করতে খুব ভালো লাগে। আর তারপরে এই যে এই বটলটা দিয়েছে পিসিমণি। আমি একটা বটল দিয়েছিলাম কিছুদিন আগে, তো সেইটা কি হয়েছে, ও ঢাকনাটা ভেঙে ফেলেছে, তাই জন্য বটলটা পুরোটাই নষ্ট। তাই জন্য এই বোতলটা আবার পিসিমণি দিয়েছে ওকে স্কুলের জন্য, জলটা ঠান্ডা থাকবে। আর ওদের স্কুলটায় প্রচুর গরম পড়ে, জলটাও খেতে পারে না, তাই জন্য এই বোতলটা দেওয়া। আর তারপরে এই যে বোটের এই স্মার্ট ওয়াচটা দিয়েছে আমার বান্ধবী, যে সন্ধেবেলা এসেছিল। তো স্মার্ট ওয়াচটা পেয়ে তো আমার ছেলে খুবই খুশি হয়েছে। দাঁড়ান আপনাদেরকে স্মার্ট ওয়াচটা একটু খুলে দেখাই। তো এই যে ছিল স্মার্ট ওয়াচটা পুরোটাই ব্ল্যাক কালার ছিল। আর আমার ছেলে ঘড়ি পরতে খুব ভালোবাসে, ওকে আমি ঘড়ি কিনে দিয়েছিলাম, কিন্তু স্মার্ট ওয়াচ দিইনি। তো স্মার্ট ওয়াচটা পেয়েও খুশি হয়েছে। আগে ছোট্টবেলায় শুধু গাড়ির শখ ছিল, কত রকমের গাড়ি, বাচ্চাতে গাড়ি ছাড়া ওর কিছু ভালো লাগতো না। আর এখন যত বড় হচ্ছে তত ওর শখ আহ্লাদগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই গাড়ির প্রতি আর কোনো ওর টান নেই। তো এখনও গাড়িগুলো, ছোটোবেলার গাড়িগুলো আমি সব গুছিয়ে রেখেছি। আর এই যে এইটা আমি ওকে দিয়েছিলাম, একটা রূপার বালা দিয়েছি ওকে আমি। ওর প্রত্যেক বছর জন্মদিনে এই রূপোর বালাটা ওকে আমি দিই। এই বছরে এই বালাটা ওকে আমি দিয়েছি। আবার সামনের বছর এই বালাটা ওর হাতে ছোট হয়ে যায়, তখন আবার সামনের বছর ওর বার্থডেতে সেই বালাটা আমি চেঞ্জ করে আবার নতুন বালা দিই। তো প্রত্যেক বছরের জন্মদিনের রূপোর বালাটা আমার তরফ থেকেই থাকে ওর জন্য। তো আমার এই বালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইগুলোই ছিল ওর বার্থডে গিফট। আর ওর মামা পাঠিয়েছে পুনে থেকে এই যে গেঞ্জির এই প্যানের সেটটা। তো বন্ধুরা, আমার ছেলের জন্মদিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন জীবনে অনেক বড় হয়। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, এবং এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা।